নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 9টা। দেখুন আজ কীরকম রোদ উঠেছে। কলকাতাতে প্রচণ্ড রোদ, এই কদিন ধরে এত গরম দিচ্ছে, মানে হাঁসফাঁস করছে সকালটা। এই প্রতিদিন এরকম গরম, মানে মেঘলা আকাশ, কোনো এখন ঝড় বৃষ্টির আর কোনো দেখা নেই, প্রচণ্ড গরম। এই ছাদ বাগানের এই গাছগুলো থেকে দেখলে বড় কষ্ট লাগে। তো দেখুন, এই যে আমার যতগুলো ঘরে ডিমের খোসা ছিল সব রোদে দিয়েছি। ভালো করে ডিমের খোসাগুলো রোদে দিয়ে শুকিয়ে এখন এগুলো আবার মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে দিলে গাছের খাবারের জন্য খেতে আর মানে দিতে খুব সুবিধা হয়, আর গাছও তাড়াতাড়ি খাবার পেয়ে যায়। সেই জন্য আমি এগুলো গুঁড়ো করে নেব, মিক্সিতে গুঁড়ো করে তারপর গাছে দেবো। আর এই যে কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলো হচ্ছে চাল ধোয়া জলের মধ্যে কলা খোসা আর পেঁয়াজের খোসা ভেজানো জলটা চাল ধোয়া জলের সঙ্গে মিলিয়ে দিয়েছি। আর এখন এই যে ছিবড়াগুলো রয়েছে কলার খোসার, এইগুলো নিয়ে দেখো এই কুমড়ো গাছের গোড়াতে এখানে বসে লাগিয়ে দেবো, মানে দিয়ে দেবো, একটু মাটিটা খুঁড়ে তারপরে এখানে পুঁতে দেবো। কোনো কিছুই ফেলা যায় না, দেখেছেন? চাল ধোয়া জল আর এই যে কলার খোসা পেঁয়াজের খোসা, এগুলো কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। তো এখানে একটু কুমড়ো গাছের গোড়া একটু মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি, একটু সরিয়ে দিয়ে এখানে এগুলো দিয়ে এখন মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। এইটা দিলে গাছ একদম দেখবেন কি সুন্দর, একদম মানে একদম সুন্দর সতেজ হয়ে উঠবে দুদিনের মধ্যেই। তো এগুলো ফেলে কেন দেবো, এগুলো আবার গাছের গোড়ায় এভাবেই চাপা দিয়ে দিলাম। ছাদ বাগানের জন্য এই সব খাবারই কিন্তু বেশি ভালো। এই বাইরের কোনো সার না দিয়ে এইভাবে যদি বাড়ির যে সমস্ত চাল ধোয়া ডাল ধোয়া জল, ডিমের খোসা, আমি যখন ডিম সেদ্ধ করি তখন যে জলটা হয় ওই জলটাও কিন্তু এরকম সবজি গাছের গোড়াতে দিই। ওই ডিম সেদ্ধ করার পরে ওই জলটা আমি রেখে দিই, ঠান্ডা হলে তখন এসে গাছের গোড়াতে দিয়ে দিই। ফুল গাছে দিই না, যেগুলো এই সবজি গাছ নানান অন্যান্য গাছ সেগুলোতে, মানে কোনো কিছু কিন্তু ফেলা যায় না। তো এই চাল ধোয়া জলের মধ্যে এই পেঁয়াজের খোসা আর কলার খোসার জলটা মিলিয়ে এই জলটাই এখন ড্রাগন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এই ড্রাগন গাছগুলোর গোড়াতে দিলে খাবারও পেয়ে যাবে আর সুবিধা হবে গাছের জন্য। তো এইভাবে আমি কোনো কিছুই আর কি ফেলা যায় না। অল্প করেও যদি কখনো ডাল ধুই, সেই ডাল ধোয়া জলটাও রেখে দিই অল্প করে, পরের দিন আবার চাল ধোয়া জলের সঙ্গে সেটা মিলিয়ে এভাবে সমস্ত গাছে দিয়ে দিই। তাতে করে গাছের সবজির মানে ভালো হয়, ফুল ফলও ভালো আসে, আর এতে কোনো আপনার নষ্টও হলো না কোনো জিনিস। শুধু পাতলা জল দেবো কেন, এইভাবেই দিয়ে দিই। তো এখন একটু চিংড়ি মাছ দিয়ে কিছুটা একটু থোড় রান্না করব, অল্প একটু থোড় রয়েছে, সেটা একটু রান্না করে নিই। আর চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করি না কেন খেতে তো ভীষণই ভালো লাগে। চিংড়ি মাছ তো সব কিছুর সঙ্গেই খাটে, যার মধ্যেই দেবেন না কেন ভীষণই ভালো লাগে সেই তরকারিটা খেতে। এই থোড়টার মধ্যে আমি প্রথমে তেল দিয়ে তেলের উপরে শুধু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। এইভাবে থোড় রান্না করলে আমার ভীষণই ভালো লাগে। তারপরে এখন থোড়টাকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এই থোড়টাকে কিন্তু আমি আলাদা সেদ্ধ করি না। এইভাবে থোড় রান্না করলে বাড়ির সকলে এত ভালোবাসে খেতে, আমিও ভীষণ ভালো খাই। থোড় না, কলার মোচার থেকে থোড় যেন আমাদের বেশি ভালো লাগে। নামানোর কিছুক্ষণ আগে একটু অল্প করে ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই গরমে তো কিছুই খেতে ভালো লাগছে না। প্রতিদিন যাই রান্না করি না কেন সঙ্গে একটি টক ডাল চাই। টক ডাল না হলে আর এই গরমে কোনো কিছুই ভালো লাগে না। তো মোটামুটি সব রান্না হয়ে গেছে, টক ডালও হয়ে গেছে। তো এখন এই থোড়টা নামিয়ে ফেললেই হয়ে যায়। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে।